রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনার $500 কোটি হাতিয়ে নেওয়ার খবরটিকে গুজব এবং মিথ্যা বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যাটিটসকি। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান আলেকজান্ডার ম্যাটিটসকি। তিনি বলেন, $5 বিলিয়ন একটি বড় অঙ্কের অর্থ। যেখানে প্রকল্পের কাজ এখনো চলমান, সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই। কেউ পাগল নয় যে এতগুলো অর্থ দিয়ে দেবে। ইটস রিউমার্স অ্যান্ড কমপ্লিটলি ফলস রিউমার্স। রাশিয়ান রাষ্ট্রদূত আরও বলেন, গেল জানুয়ারিতে বাংলাদেশের সংসদ নির্বাচনের আগেই এই গুজবের প্লট তৈরি করা হয়েছিল। রাষ্ট্রদূত জানান, নতুন অন্তর্বর্তী সরকারের সাথে কথা হয়েছে। আগামীতে সব ধরনের আর্থিক এবং উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। গত সপ্তাহে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে আসে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটিরও বেশি আত্মসাৎ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে তারা জানায়, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম, যাতে মধ্যস্থতা করেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক।